হরে কৃষ্ণা। তো আজকে নবম অধ্যায়, গুরু গৌরাঙ্গের কৃপায় আমরা সেই রাধাকুণ্ড স্নান করে রাধাকুণ্ডের আশীর্বাদ, গোবর্ধনের আশীর্বাদ নিয়ে আমরা চলতে চলতে এখন সেই মলয় চন্দন, যে আগে খুব বিখ্যাত ছিল, মলয় চন্দন, মালয়েশিয়ার যে রাজধানী কুয়ালালামপুর শহরে আমাদের শ্রী শ্রী জগন্নাথ মন্দির, অপূর্ব শ্রী শ্রী জগন্নাথ মন্দির, শ্রী শ্রী গৌরনীতায় রাধা গোবিন্দ, মুখ্যত জগন্নাথ মন্দির, সেই জগন্নাথের চরণতলে আশ্রয় পেয়েছি। আজকে সকালে পৌঁছে গেলাম। মোটামুটি ভক্ত সঙ্গে দর্শন, কথা এবং সারা রাত জার্নি ছিল, গত রাত্রি একটু বিশ্রাম। নবম অধ্যায়টা পড়লাম, প্রত্যেকটি শ্লোক, অনুবাদের প্রত্যেকটি লাইন, তাৎপর্যের প্রত্যেকটি লাইন পড়ে আমি চেষ্টা করব 40 মিনিটের ভিতরে সেটাকে কমপ্লিট করতে। তো প্রথম থেকে পড়া শুরু করি। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং
ততো জয়ম উদীরয়ে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতে নামিনে। নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর। গুরু মহারাজ মায়াপুরে ফিরলেন। গুরু মহারাজকে খুব মিস করছে। আমি মায়াপুরে নেই, মায়াপুর থেকে এখন দূরে। তো গুরু মহারাজের আশীর্বাদ নিয়ে আমরা নবম অধ্যায়, গতকালকে আমরা আলোচনা করছিলাম সেই রাধা কুণ্ডে বসে, যে নবম অধ্যায়টা কত গুরুত্বপূর্ণ। সমগ্র ভগবত গীতার 18 অধ্যায়ের মধ্যে মাঝখানের 6 অধ্যায় অতি গুরুত্বপূর্ণ, যেখানে ভগবান কেবল ভক্তির কথা বলেছেন। আর এই মাঝখানের 6 অধ্যায়ের মধ্যে নবম অধ্যায়, যার নাম হচ্ছে রাজগুহ্য যোগ, অতীব গুরুত্বপূর্ণ। সেই নবম অধ্যায়ে 34 খানা শ্লোক আছে। শেষ শ্লোক, মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্করো মামে বৈশ্বস্তসং তদাত্মানম। তো সেই 34 নম্বর শ্লোকটি ভগবান দুবার বলেছেন, নবম অধ্যায় 18 অধ্যায়। ভগবদ গীতায় বেশ কিছু শ্লোক ভগবান দুবার বলেছেন, তার মধ্যে এটাও। তো সেই নবম অধ্যায় রাজগুহ্য যোগ অত্যন্ত গোপনীয়, কেবল ভক্ত এবং ভগবানের মধ্যে সেই জ্ঞান প্রকাশিত হবে, বাইরের লোক পড়লেও সেটাকে ধরতে পারবে না। তো মাহাত্ম্য বলছেন শিব পার্বতীকে, নারায়ণ লক্ষ্মীকে। শিব বলেন, প্রিয় পার্বতী, তোমাকে এখন নবম অধ্যায় মাহাত্ম্য বলবো, তুমি শ্রবণ করো। নর্মদা নদীর তীরে মহিষ্মতি নগরে মাধব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। নিষ্ঠাপরায়ণ ব্রাহ্মণ, বেদের সকল অনুশাসন খুব কঠোরভাবে অনুসরণ করতেন। তিনি সকল সদ্গুণের অধিকারী ছিলেন এবং তার বিশাল পাণ্ডিত্যের ফলে তিনি প্রচুর দানও পেতেন এবং সঞ্চিত অর্থ দ্বারা জনগণের সেবাও করতেন, যাগযজ্ঞ আদি করতেন। একবার যজ্ঞের আহুতির জন্য একটা ছাগ শিশু কিনলেন। ছাগ ছাগল কিনলেন। আহুতি দানের প্রস্তুতি কল্পে ছাগলটাকে স্নান করানো হলো এবং যখনই ছাগ শিশুকে বলি দেবেন, তখন সেই ছাগ শিশু হাসতে শুরু করছে এবং উচ্চস্বরে বলছে, হে ব্রাহ্মণ, যে যাগযজ্ঞ আমাদের জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখে, সেই যাগযজ্ঞ সম্পাদন করে কি লাভ? আমি যে কত যাগযজ্ঞ করেছি, কিন্তু আজকে দেখো আমার অবস্থা, আমি একটা ছাগল। আর উপস্থিত জনতার মাঝখানে ছাগলের এরকম কথা শুনে সবাই অবাক হয়ে গেছে এবং সে ব্রাহ্মণটি জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি কি করে ছাগ শিশু হলে? তোমার কাহিনী একটু শোনাও। হ্যাঁ, তুমি পূর্বে কে ছিলে, কিভাবেই বা এই ছাগ শিশুতে তুমি পরিণত হলে? তখন ছাগলটি বলছে, হে ব্রাহ্মণ, পূর্বজন্মে আমি একজন শুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। বেদের নির্দেশিত সমস্ত ধর্মীয় পন্থা আমি ভালো করে সতর্কতার সঙ্গে উদযাপন করেছি। তো একদিন আমার স্ত্রী সন্তানের দুরারোগ্যের জন্য দুর্গাপূজার বাসনা করলেন, আর তাই তিনি আমাকে একটা ছাগ শিশু কিনে ভালো করে মায়ের বলি দিয়ে পূজা করতে বললেন। তো আমি যখন বলি দিলাম, ছাগলটি আমাকে অভিশাপ দিল,
হে পাপিষ্ঠ নিকৃষ্টতম নর, তুই আমার সন্তানদের পিতৃহীন করতে চাচ্ছিস, এর জন্য তুইও পরজন্মে ছাগল হয়ে জন্মাবি। হে ব্রাহ্মণ, তখন হে ব্রাহ্মণ, আমার যখন সেভাবে মৃত্যু আসন্ন হলো, তাই আমি ছাগ দেহ প্রাপ্ত হলাম। কিন্তু গোবিন্দের কৃপায় আমার পূর্বজন্মগুলির সব কথা আমার মনে আছে। আপনি যদি চান আর একটা মজার কাহিনী শোনাবো আপনাকে। বলছি বলো। একদা কুরুক্ষেত্রে চন্দ্র শর্মা নামে সূর্যবংশী একজন রাজা ছিল। সে সূর্যগ্রহণের সময় তার ইচ্ছা হলো কিছু ব্রাহ্মণকে দান ধ্যান করব। তো তিনি সেই দান ক্ষেত্রে, কুরুক্ষেত্রের দান ক্ষেত্রে, সেখানে একজন শূদ্র ছিল, তার গাত্রবর্ণ ছিল সম্পূর্ণ কালো। তো রাজা তার পুরোহিতদের সঙ্গে পবিত্র সরোবরে স্নান করে, ধৌত বস্ত্র পরে, সারা শরীর তিলক আদি করে ভক্তি সহকারে একজন গুণান্বিত ব্রাহ্মণকে কিছু দান করলেন। ভালো করে শুনবেন। রাজা ব্রাহ্মণকে কিছু দান, কিন্তু হঠাৎ একটা ঘটনা ঘটলো কি, সে যে কৃষ্ণবর্ণ শূদ্র ব্যক্তিটা ছিল, তার দেহ থেকে এক পাপী চণ্ডাল সৃষ্টি হলো। আর তার অল্প পরে সেই চণ্ডালের শরীর থেকে আরেকটা চণ্ডালী উদ্ভূত হলো। আর দুটোই ব্রাহ্মণের দিকে এগিয়ে তার দেহে প্রবেশ করলো। ব্রাহ্মণ খুব স্থির ছিলেন, খুব শান্ত মনে ভগবান গোবিন্দকে স্মরণ করে ভগবদ গীতার নবম অধ্যায় পড়তে শুরু করলেন, শ্লোকগুলি উচ্চারণ করতে শুরু করলেন। এই সকল কার্যকলাপ দেখে রাজা তো একদম অবাক হয়েছে, কি ব্যাপার। আর অতি অনায়াসেই সেই ব্রাহ্মণ সেই চণ্ডাল আর চণ্ডালীকে সেখান থেকে বিতাড়িত করতে পারলেন। তো রাজা স্বাভাবিক ব্রাহ্মণ কাছে জানতে চাইলেন, হে পণ্ডিত প্রবর, এই দুই ব্যক্তি কারা, আর আপনি বা কোন মন্ত্র জপ করে তাদেরকে আটকে দিলেন? ব্রাহ্মণ বললেন, এই চণ্ডালের মূর্তি ধারণ করে পাপ, চণ্ডালিনীর মূর্তি ধারণ করে অপরাধ এসে আমার শরীরে ঢুকতে চেষ্টা করেছিল। সেই সময় আমি ভগবদ গীতার নবম অধ্যায় পড়তে শুরু করেছিলাম। তো কারণ এটি সকল ভয়ঙ্কর অবস্থা থেকে কাউকে মুক্ত করতে পারে। ভগবদ গীতার নবম অধ্যায় পাঠ করে আমি সর্বদা গোবিন্দকে স্মরণ করতে সমর্থ হয়েছি, আর তার ফলে আমি এই বিপদ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি। এই কথা শুনে রাজাও সেই ব্রাহ্মণের কাছে নবম অধ্যায় পড়া শিখলেন, উচ্চারণ করা শিখলেন, এবং ছাগের সেই আলোচনা শুনে ছাগটাকে মুক্ত করে দিয়ে সেই ব্রাহ্মণ প্রতিদিন, সে যে মাধব, প্রতিদিন মাধব ব্রাহ্মণ এই নবম অধ্যায় পড়তেন, এবং জীবনের শেষে তিনিও গোবিন্দের চরণে পৌঁছে যেতে পেরেছিলেন। নবম অধ্যায় পাঠ করুন। নবম অধ্যায় বিভিন্ন এই ধরনের দোষ অপত্রুটি থেকে আমাকে রক্ষা করতে পারবে। অথ নবম অধ্যায়, আমাদের আজকে পঞ্চদশ মানে 15 পঞ্চদশ পর্ব। এই অধ্যায়ে 34টা শ্লোক আছে। শ্রী ভগবান উবাচ ইদম তু তে গুহ্যতমম পবক্সামে অনসূয়বে জ্ঞানম বিজ্ঞানম সহিতম যৎ জ্ঞাত্যা মোক্ষসে অশুভাৎ। এটা আমরা এই প্রথম তিনটা গতকালকে আলোচনা করেছি।
হে অর্জুন, তুমি নির্মৎসরে তোমাকে নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ প্রদান করছি। এই জ্ঞানের মাধ্যমে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। তুমি নির্মৎসর, নির্মৎসর মানে যে কারোর প্রতি তুমি হিংসা পরায়ণ নও, তুমি এই জ্ঞান গ্রহণ করো। কোন জ্ঞান আমি তোমাকে দেব? রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়। এই জ্ঞানের কয়েকটা বিশেষণ তিনি যোগ করেছেন। এই বিদ্যা হচ্ছে রাজবিদ্যা, রাজকীয় বিদ্যা, অর্থাৎ সমস্ত বিদ্যার রাজা। রাজগুহ্যম অত্যন্ত গোপনীয়, পবিত্রম এই জ্ঞানের সংস্পর্শে এলেই লোকে পবিত্র হবে, সে যত বড় অপবিত্র ব্যক্তি হোক। আর উত্তম, সমস্ত জ্ঞানের মধ্যে গতকালকে আমি বলেছিলাম যে স্কুলের জ্ঞান, হাই স্কুলের জ্ঞান, কলেজ, ইউনিভার্সিটি, পিএইচডি, সমস্ত জ্ঞানের থেকে শ্রেষ্ঠ জ্ঞান। আর সপ্তম অধ্যায় এটাও বলেছেন ভগবান, এই জ্ঞান লাভ করলে আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। এই জ্ঞানকে জানলে আর কোনো জ্ঞান জানার দরকার হয় না। আর প্রত্যক্ষ অবগমম, সরাসরি আপনার উপলব্ধি হবে। প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তব্যম, এবং এই জ্ঞান আপনাকে অত্যন্ত সুখ প্রদান করে। সুসুখম, শুধু সুখম না, সুসুখম, অত্যন্ত সুখ প্রদান করবে। কিন্তু এই জ্ঞান লাভ করতে গেলে আপনাকে কি করতে হবে? শ্রদ্ধা। 3 নম্বর শ্লোকে বলছেন, অশ্রদ্ধধান পুরুষা ধর্ম সাপ্য ধর্ম শাস্য পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানি। এই জ্ঞান লাভ করতে গেলে শ্রদ্ধা লাগবে। কার প্রতি শ্রদ্ধা? প্রথম তো ভগবানের প্রতি শ্রদ্ধা, ভগবানের বাক্যের প্রতি শ্রদ্ধা, ভগবানের ভক্তের প্রতি শ্রদ্ধা। তাহলে এই জ্ঞান লাভ করতে পারবে। একটা যোগ্যতা তো ভগবান দিয়ে গেলেন, শ্রদ্ধা লাগবে। তাহলে তুমি এই জ্ঞান লাভ করে মৃত্যু সংসার থেকে উদ্ধার পাবে। এবারে জ্ঞান শুরু হচ্ছে। ময়া তদমিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মৎস্তানি সর্বভূতানি ন চাহম তেষবস্থিতঃ। ভগবান বলছেন, আমি অব্যক্ত রূপে সর্বজগতে ব্যাপ্ত আছি। অব্যক্ত মানে যা চোখে দেখা যায় না, অব্যক্ত, ব্যক্ত নয়। ভগবান আছেন, প্রয়োজন হলে আপনার সামনে আসবে। যেরকম আমার টিভি দেখি না, টিভিতে কত লোক নাচছে, কত রাজনৈতিক লোক লেকচার দিচ্ছে, কত ঝগড়া হচ্ছে, কত নাটক হচ্ছে, কত গান হচ্ছে, কত নাচানাচি হচ্ছে, কিন্তু এগুলো সব ইথারে ঘুরছে, কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু যখন টিভি কানেকশন করা হয় দেখা যায়। ঠিক সেরকম ভগবান আছেন, যখন ভক্তির সঙ্গে তাকে কানেকশন করা হবে তখন পাবে। তাই ভগবান বলছেন, আমি অব্যক্ত রূপে সর্বজগতে ব্যাপ্ত আছি, সমস্ত জীব আমাতে অবস্থিত, আমি তাতে অবস্থিত না। টেকনিক্যাল জ্ঞান শ্রদ্ধা থাকলে ধরতে পারবেন। সমস্ত জীব আমাতে অবস্থিত, আমি তাতে অবস্থিত। ন চ মৎস্তানি ভূতানি পশ্চমে যোগমৈশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনা। সবকিছু আমার সৃষ্টি, কিন্তু আমাতে অবস্থিত নয়। এটা হচ্ছে আমার যোগ ঐশ্বর্য, এটাই আমার ধারক। আমি সর্বব্যাপ্ত, কিন্তু জড় সৃষ্টির অন্তর্গত নেই। ভগবান
ঘুরিয়ে ঘুরিয়ে বলতে চাইছেন আমি সব জায়গায় আছি, সবার সঙ্গে সংযুক্ত আছি, আমার কেউ দেখতে পাচ্ছে না। কিরকম একটা উদাহরণ দিলেন, যথা আকাশ স্থিত নিত্যম বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্তানি উপধারয়। যেরকম আকাশে বায়ু বিচরণ হচ্ছে, বায়ু বিচরণ হওয়া সত্ত্বেও আকাশ অবস্থান, বায়ু ঘুরছে কিন্তু আকাশে অবস্থান, ঠিক সেরকম আমি সব জায়গায় আছি, সব জায়গায় নেই। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম জানতি মামিকম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম। যখন কল্পান্ত হয়, এই সারা সৃষ্টি যখন লয় প্রাপ্ত হয় তখন আমাতে অবস্থান করেন। আবার যখন সৃষ্টি শুরু হয় আমি সৃষ্টি করি। আমরা কার্তিক মাসে যখন দামোদর অষ্টকম পড়ছিলাম, শেষ স্তবকটা নমস্তেস্তু দামনে স্ফুরদিতি দামনে তদি অদরায়াথ বিশ্বস্য ধামনে তদীয় উদরায়। হে গোপাল, হে দামোদর, তোমার উদর হচ্ছে সারা সৃষ্টির সূত্র বা সৃষ্টির উৎস বলতে পারে। অর্থাৎ সারা সৃষ্টি যখন লয় প্রাপ্ত ভগবানের উদরে নাভিতে অবস্থান করে। আবার যখন সৃষ্টি শুরু হয়, কল্পারম্ভ, আরেকটা কল্প যখন শুরু হয়, ভগবানের নাভি থেকে ব্রহ্মা, আর ব্রহ্মাই এই জগৎ সুন্দরভাবে উপসৃষ্টি বা সৃজন করছে। এখানে ভগবান বলছেন কল্পান্তে আমার শরীরে সমস্ত জীব অবস্থান করে, কল্পারম্ভে আবার আমার থেকে সব প্রকাশ পায়। প্রকৃতিম সাম অবষ্টাভ্য বিসৃজ্যামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমম কৃৎস্নম অবসম্প্রকৃতে বসাৎ। এই জগৎ আমার প্রকৃতির অধীন, আমার বসে, আপনা থেকে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয়, পুনঃ পুনঃ লয় প্রাপ্ত। ভক্তবীণা ঠাকুর বলেছেন তার গানে, তোমার ইচ্ছায় সবে সৃজন সংহার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন। তুমি ইচ্ছা করলে ব্রহ্মা সৃষ্টি শুরু করে, তুমি ইচ্ছা করলে শিব করেন সংহার। তোমার যখন ইচ্ছা হয় শিব এই ধ্বংসলীলা কার্য করে লয় প্রাপ্ত করার। এখানে ভগবান সেই কথা বলছেন, ন চ মাম তানি কর্মাণি নিবধ্রন্তি ধনঞ্জয় উদাসীনবৎ আসীনম অসক্তম তেষু কর্মসু। আর প্রত্যেক জীবের, মানুষ, গাছপালা, পশু, প্রত্যেক জীবের কর্মের দ্বারা তাদেরকে জন্মান্তর আমি করিয়ে থাকি। কর্ম অনুযায়ী মানুষ হয়ে যদি পশুর মতো কর্ম করে, সে পরবর্তী জন্মে পশু হবে। আর পশু জীবন থেকে ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে মানুষে চলে আসবে। এবার মানুষ হয়ে যদি ভগবত ধামে মুক্তি না হয়, আবার বিবর্তন চালু হবে। মায়া ধাক্সেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। আমার অধক্ষতায় জগৎ কাজ করে। এই প্রকৃতি বলুন, নেচার বলুন, যে কিভাবে কাজ করছে, যেরকম এই ঋতু পরিবর্তন হচ্ছে, আমার উপলব্ধিতে দেখি এই 6 ঋতুর স্পর্শ ভারতেই লাভ করা যায়। আর তাছাড়া তো নবদ্বীপ পরিক্রমায় আমরা শুনেছি 6 ঋতু নবদ্বীপে আছেন, গৌর আরাধনা করছেন। তাদের সেই 6 দ্বীপের একটা জায়গা আছে কিন্তু, যার নাম হচ্ছে ঋতুদ্বীপ। 6 ঋতু যেখানে বসে গৌর আরাধনা, গৌর মন্ত্র জপ করছেন। আমি রয়েছি মানে ভারতে, তো মায়াপুর থেকে বেরোলাম, মায়াপুরে তো প্রচুর ঠান্ডা। মায়াপুর থেকে গঙ্গাসাগরে গেলাম, একটু ঠান্ডা কম।
ওখান থেকে দীঘা গেলাম, মোটামুটি ওরকম ঠান্ডা কম, সমুদ্রের ধারে। তারপরে যখন বৃন্দাবনে এলাম, বাপরে এত ঠান্ডা, ঘর যেন একদম পুরো এসি, এত ঠান্ডা। মোটামুটি একদিন থাকার পরে একটু অ্যাডজাস্ট হলো, না ঠান্ডাটা সয়ে গেল। তারপরে পরিক্রমা করলাম, গা গরম হলো, তারপরে রাধাকুণ্ডে স্নান করলাম। আর কিছু কাজ ছিল ব্যস্ততার মধ্যে, ঠান্ডাটা এত আর জব্দ করতে পারিনি। তারপরে দৌড়াদৌড়ি করে আমরা এসে দিল্লিতে এসে বিমান ধরে সারা রাত জার্নি করে পৌঁছলাম। এখানে তো গরম, ঘামছি, ফ্যান চলছে, গরম। এখানে আর ঠান্ডা ঠান্ডা কোথায়? তো এই ঋতু, ভগবান বলছেন যে আমার ইচ্ছায় প্রকৃতি কাজ করছে, কোথায় কিভাবে চলবে। আমি এত কিছু করছি, কিন্তু অবজানন্তি মাং মূঢ়া মানুষিম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বর। আমি এত কিছু করছি, আমি শিবের আরাধ্য দেবতা, আমি ব্রহ্মার আরাধ্য দেবতা, দুর্গা, সমস্ত দেবদেবীর আরাধ্য দেবতা আমি। কিন্তু আমি যখন জগতে মনুষ্য রূপে অবতীর্ণ হই, লোকে আমাকে চিনতে পারে না, অবজ্ঞা করে। তারা আমার মনুষ্য রূপকে দেখে, আর তার ফলে তাদের কি লাভ হয়? মঘাসা মগ কর্মাণ মগ জ্ঞান বিচেতস রাক্ষসীম আসুরিম চৈব প্রকৃতিং মোহিনীম শ্রিতা। তার ফলে তাদের কি হয়? তাদের যেহেতু আমাকে অবজ্ঞা করে, সেই জন্য তাদের বেঁচে থাকা, মঘ কর্মাণ, মঘাসা, তাদের আশা, তাদের কর্ম, তাদের জ্ঞান সবগুলি বিফল চলে যায়। শিল প্রভুপাদ বৃহৎ স্মৃতি, বৃহৎ বিষ্ণু স্মৃতি নামে একটা শাস্ত্র থেকে একটা শ্লোক দিয়েছেন। যো ব্যক্তি ভৌতিকম দেহম কৃষ্ণস্য পরমাত্মন ন সর্বস্মাৎ বহিষ্কার্য সৌতস্মার্ত বিধানত মুখম তস্যাবলোক্যাপি সচলম স্নানমাচরেৎ। এর সঙ্গে কেউ যদি এরকম ভগবানের নিন্দা করে, তার সঙ্গে দর্শন হওয়া মাত্রই সবস্ত্রে জলে স্নান করতে হবে, তাহলে তুমি অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে। মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতা ভজন্তি অনন্য মনসো জ্ঞাত্যা ভূত্যাদি অব্যয়ম। কিন্তু এ তো গেল মূঢ়রা, কি যারা মহাত্মা, তারা আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করে ভজন করেন। অনন্য চিত্তে আমার ভজন। অনন্য চিত্তে কিভাবে ভজন করেন? খুব গুরুত্বপূর্ণ শ্লোক। সততম কীর্তয়ন্তো মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমসন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। সততম কীর্তন, সব সময় আমার কীর্তন করেন। যতন্তশ্চ দৃঢ়ব্রতা, যত্নের সহিত আমার পূজা করেন, আমার জন্য ভোগ রান্না করেন, আমার জন্য কি বলে সিঙ্গার করেন, আমার মন্দির মার্জনা করেন, যে কোনো সেবা যত্নের সহিত, যতন্তস্য এবং দৃঢ়ব্রত, নমসন্তস্য মাং ভক্তা, ভক্তি সহকারে আমাকে প্রণাম করেন, আর নিত্যযুক্ত উপাসনা, নিয়মিত আমার পূজা পাঠে যুক্ত থাকেন, সেই হচ্ছে মহাত্মা। আরো কিছু আনুষঙ্গিক ভক্ত রয়েছে, তাদের কথা বলছেন। জ্ঞান যোগেন চাপ্য নে যজন্ত মাম উপাসতে পৃথক তেন একেতেন বহুতা বিশত মুখম। আরো কিছু ভক্ত অহংগ্রহ উপাসনা, প্রতীক উপাসনা, বিশ্বর উপাসনা, তারাও আমার পূজা করে। কিন্তু আমি হচ্ছি অহংকৃত অহম যজ্ঞ সদা অহম অহম ঔষধম মন্ত্র অহম অহম এবাজ্য অহম অগ্নি অহম হুতম। আরে আমি সৌতযজ্ঞ, আমি বৈশ্যদৈব, আমি স্মার্তযজ্ঞ, আমি সবকিছুই। পিতামহস্য জগত
মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্রম ওমকারম ঋক্সাম যজুরে বচ। আমি জগতের মাতা, আমি জগতের পিতা, আমি জগতের ধাতা, আমি জগতের পিতামহ। এই মজার ব্যাপার, ভগবান পিতা হতে পারেন, ভগবান পিতামহ হলেন কি করে বলেন তো? আবার কথা হতে লিখেছেন পিতামহ, পিতামহেরও বাবা। কারণ আমরা ব্রহ্মাকে পিতামহ বলি না, ব্রহ্মার বাবা কে? ভগবান। আচ্ছা, পিতামহ এবং পিতা বোঝা গেল। মাতা, ভগবান কি করে মাতা হবে? না, মাতা বলতে বোঝানো হয়েছে যে যেন ব্রহ্মাকে জন্ম দিয়েছে। আমাদের জন্ম মা থেকে হয়েছে, বাবা থেকে না। বাবা বীর্য আধান করেছেন, মায়ের গর্ভে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু ভগবান ব্রহ্মাকে নিজের শরীর থেকে জন্ম দিয়েছেন। তাই ভগবানই ব্রহ্মার মা, ভগবানই ব্রহ্মার বাবা। তাই কৃষ্ণ মাতা, কৃষ্ণকে মাতাও বলা যাবে। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। তো ভগবান এখানে সেই কথা বলছেন। গতির ভার্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সহিত প্রভব পলয় স্থানম নিধানম বীজম। আমি হচ্ছে গতি, আমি হচ্ছে ভর্তা। ভর্তা মানে জানেন, আমাদের পাড়া গ্রামে ভর্তা মানে স্বামী। তোর ভর্তা কোথায় রে? মানে যে ভরণ পোষণ করায় তাকে ভর্তা। আমি ভর্তা, আমি সবাইকে খাওয়াচ্ছি। আমি প্রভু, আমি সাক্ষী, আমি নিবাস, আমি শরণ, আমি সহিত, আমি অব্যয় বীজ সবার। তপামি অহম অহম বর্ষম নিগৃহামি উৎসেজামি চ অমৃতম চৈব মৃত্যুশ্চ সদসচ্চহম অর্জুনম। আমি তাপ বর্ষণ করি, আমি বৃষ্টি, মানে আমি যদি বলে ইন্দ্র বৃষ্টি, বলে আমি ইন্দ্র, আমি তাপ, আমি সবকিছু, আমি মৃত্যু। ত্রৈবিদ্যা মাম সমপা পূত পাপা যজ্ঞৈরিষ্ট স্বর্গতিং প্রার্থয়ন্তে তে পুণ্যম আস্বাদ্যম সুরেন্দ্র লোকম অশ্নন্তি দিব্যান দিবি দেব ভোগান। যারা ত্রিবেদী তারা স্বর্গলোকে গিয়ে অমৃত ভোগ করাটাকে জীবনের শ্রেষ্ঠ বলে মনে করতে পারে, কিন্তু তে তং ভক্তা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যমার্ত লোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্যা গতাগতম কাম কামা লভন্তে। সেই স্বর্গ সুখ ভোগ করার পরে তাদেরকে আবার এই জগতে ফিরে আসতে হয়। কিন্তু অনন্যশ্চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। কিন্তু যিনি আমার অনন্য চিত্ত ভক্ত, যে আমাকে ছাড়া আর কাউ পূজা করে না, তার কোনো অভাব আমি রাখি না। স্বর্গভোগ, এই জগতে অমৃত ভোগ, কি চাও তুমি? যা দরকার আমি দেব, যা অভাব আমি দেব, আর যা দেব তা আমি সংরক্ষণ করব। যোগক্ষেমম বহাম। আপনি হয়তো দেব দেবীর পূজা করে বর লাভ করতে পারেন, বর না টিকতেও পারে। শিবের বর লাভ করেছিল রাবণ, টেকেনি। ব্রহ্মার বর লাভ করেছিল হিরণ্যকশিপু, টেকেনি। ভগবান বলছেন আমি যাকে বর দেব টেকবে। যোগম ক্ষেমম বহাম, আমি নিজে তার অভাব বয়ে নিয়ে দেব, আর আমি নিজে সংরক্ষণ করব। যেপি অনন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেপি মামেব কন্তেয় যজন্তে অবিধি পূর্বক। আর আমাকে ছেড়ে যারা দেব দেবীর পূজা করে তারা অবিধি, তাদের ফল অস্থায়ী। এই যোগক্ষেম বহাম, এই কথাটা ভগবানের, আমি তোমাকে রক্ষা করি, তোমার যা দরকার দিয়ে। আর এই কথাটা LIC লোকেরা নিয়ে বিজনেস করছে। অহমি সর্বযজ্ঞানাম ভক্ত্যা চ প্রভুরেব চ ন তুমাম অভিজানান্তি তত্তে নাতশ্চপ্যন্তি তে। আমি সমস্ত যজ্ঞের ভক্তা, আমারই পূজা করো। জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতে যা জানতি মজ্জাজি মোহনিপা। কেউ বলে তিনিই তো দেব দেবীর রূপে জগতে এসছে, যে না,
একথা চিন্তা করলে ভুল হয়ে যাবে। যাকে যে কাউকেই ভগবান বলে পূজা করলে ভুল হয়ে যাবে। সেজন্য ভগবান এখানে ডেস্টিনেশন গতি দিয়ে গেলেন। দেবদেবীর পূজা করলে দেবলোকে যাবে, আমার পূজা করলে আমার লোকে যাবে। যদিও জগতে একটা কথা রয়েছে, যত মত তত পথ, এই কথাটা ভুল। কথাটা ভুল না, তারপরে আরেকটা লাইন আছে, সেটা আমরা এড়িয়ে যাই। যত মত তত পথ, তত গন্তব্যস্থল। এটাকে জুড়লে কথাটা কমপ্লিট হবে। আমরা অল্প কথা নিয়ে বাকি কথাটাকে বাদ দিয়েছি। এবারে শুদ্ধ ভক্তির জন্য কিছু কথা ভগবান বলবেন। পত্রং পুষ্পং ফলম তয়ম যমে ভক্ত্যা পযচ্ছতি তদহং ভক্ত অপরিত অস্নামি প্রজতাত্মন। আমার পূজাটা খুব সহজ। কেউ বলে দেবদেবীর পূজাটা সহজ, তোমার পূজা করা করবো, বলছে না, কেবল পত্র পুষ্প ফল জল দিয়ে আমার সেবা করো, আর এটাই তুমি গ্রহণ করবে। কোন ভক্ত যদি বলে ভগবান তুমি না হয় পত্র ফল ফুল জল খেয়ে থাকতে পারো, আমাকে তো অন্ন খেতে হবে, আমাকে রুটি খেতে হবে, ডাক্তার বলেছে। হ্যাঁ, তখন ভগবান বলছে ঠিক আছে, যৎ করসি যদস্নাসি যৎ জুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তেয় তৎ কুরুষ্য মদর্পণ। তুমি নিরামিষ, তোমার যা খাওয়া দরকার, রুটি খাবে, সমোসা খাবে, চাউমিন খাবে, পাস্তা খাবে, পিজা খাবে, আমাকে ভোগ দিয়ে খাও, অসুবিধা কোথায়? কত ছাড় ছুট দিলেন ভগবান। শোভা শোভা ফলে রেব মোক্ষ সে কর্ম বন্ধনই সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মাম উপৈসসি। এইভাবে তুমি যদি ভক্তি করে যাও, তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। সময়ম সর্বভূতেষু ন দেশস্তি ন মে দেশস্তি ন প্রিয় যে ভজন্তি তুমাং ভক্তা মইতে তেষু চাপ্যয়ম। একদম কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে, আমার কেউ প্রিয় অপ্রিয় নেই, সবাই আমার কাছে সব। তবে আমার যে ভজনা করে তার প্রতি আমি একটু পক্ষপাতিত্ব করি। কি পক্ষপাতিত্ব করি বলতো? পরের শ্লোকে, অপি চেৎসু দুরাচারো ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তেভ্য সম্যক ব্যবস্থিত হিচ। যে ভজন করতে করতে যদি তার কখনো পতন হয়, আমি তাকে সাহায্য করবো রক্ষা করতে, কিন্তু তুমি তাকে সাধু বলে সম্মান করবে, ঠিক আছে? ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সচৎ শান্তি নিগচ্ছতি কন্তেয় প্রতি জানি নমে ভক্তে আপনসতি। শীঘ্রই তাকে আমি ভক্তিপথে ফিরিয়ে আনি, তার পতন থেকে আমি রক্ষা করে উদ্ধার করি। মাং হি পার্থ ব্যাপাশ্রিত যেপি সুপাপ জনয় স্ত্রী অবৈশ্য তথা শূদ্রাস্তেপি জানতি পরাম মতিম। তাই কোন স্ত্রী, বৈশ্য, শূদ্র, নিচকুল যে কেউ আমার ভজনা করুক, আমি তাকে পরাগতি দান করব। কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভক্ত্যা রাজসয় তথা অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্ম। আর তুমি তো ক্ষত্রিয়, তুমি তো অবশ্যই ভজনা করবে। লাস্ট শ্লোক, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্ত ইবম আত্মানম মৎপরায়ণ। তুমি আমার ভক্ত হও, তুমি আমার মন, তুমি তোমার মনটা আমার সেবায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো, আমাকে নমস্কার, তাহলে আমি তোমাকে রক্ষা করব এবং তোমার জীবনের শেষে তুমি আমার কাছে ফিরে আসবে। তো এই অধ্যায় শেষ হলো এখানে, যেখানে তাৎপর্য শেষ লাইনে প্রভুপাদ লিখছেন যে কেবলমাত্র কৃষ্ণ সেবার মাধ্যমে তোমার জীবনের যত আবশ্যকতা পূর্ণ করতে পারবে এবং জীবনের শেষে ভগবানের নিত্যধাম আনন্দময় জীবন লাভ করবে। আমি বলছিলাম এটা রাজগুহ্য কেন না, লোকে ধরতে পারে, লোকে সাধারণত বলে না ধর্ম করলে কি পেট ভরবে, গীতা পড়লে কি আমার খাবার জুটবে। ভগবান বলছেন তোমার যা দরকার, যা প্রয়োজন এবং যা নেই আমি সব দেব, প্লাস রক্ষা করবো। ভগবান ডাইরেক্ট বলে দিয়েছে, এটা ভক্তরা উপলব্ধি করতে পারবে,
অন্য কেউ উপলব্ধি করতে পারবে না, সেই জন্য রাজগুজ্জ যোগ। আর মাহাত্মাতেও বলে দিয়েছি এই অধ্যায়টা পড়লে কি লাভ হবে। ঠিক আছে। ওম তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াম যোগ শাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে রাজগুজ্জ যোগ নাম নবম অধ্যায়। নবম অধ্যায় সমাপ্ত হলো, এবারে দশম অধ্যায় প্রবেশ করব। তো আজকের স্কোর কি বলে, যারা যারা গীতা দান করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা গ্রুপের পক্ষ থেকে যে সমস্ত ভক্ত গীতা দান করেছেন: মিঠুন হালদার 11টি গীতা, রীতা হালদার 1টি, তপবালা বাছার 1টি, ছায়া সাঁপুই 1টি, অঙ্কন মণ্ডল 1টি, অনিমা মণ্ডল 1টি, বিজয়া মাতাজি 1টি, সুব্রত মণ্ডল 1টি, স্বর্গীয় অজিজ হালদার 1টি, স্বর্গীয় ভাদু বিশ্বাস মাহাতো 1টি, শুভজিৎ দাস 1টি, দেবকী আগরওয়াল 1টি, কচি লাক্সারিয়া 2টি, জাদু মাহাতো 1টি, জয়ন্ত মণ্ডল 1টি, পুষ্পিতা প্রধান 1টি, অরুণ মিদ্যা 2টি, সুনীল পাত্র 1টি, প্রশান্ত ঢালি 2টি, মহাদেব ঢালি 4টি, রাকেশ মণ্ডল 2টি, বিশ্বজিৎ ঢালি 1টি, আরতি মণ্ডল 4টি গীতা, রামকৃষ্ণ মণ্ডল 2টি, স্বর্গীয় কুলভূষণ নন্দা 2টি গীতা, আশা নন্দা 2টি গীতা, স্বর্গীয় গীতা মণ্ডল 1টি গীতা, সুনিতা মণ্ডল 1টি গীতা, দিবাকর মণ্ডল 1টি গীতা, নমিতা মৃধা 1টি, স্বর্গীয় প্রশান্ত মৃধা 1টি, মুনমুন মণ্ডল 1টি, স্বর্গীয় চিত্তরঞ্জন মণ্ডল 1টি, স্বর্গীয় প্রভাবতী মণ্ডল 1টি, স্বর্গীয় আহ্লাদি মণ্ডল 1টি, রাহুল কুমার রাউত 1টি, প্রিন্স নায়ক 1টি, গঙ্গু পণ্ডিত 1টি, গোলু পণ্ডিত 1টি, দেশরাজ বিমল 1টি, বিকাশ মণ্ডল 1টি, ঝর্ণা পান্ডা 1টি, স্বর্গীয় আরতি পান্ডা 1টি, স্বর্গীয় নিত্যানন্দ পান্ডা 1টি, দিবাকর পান্ডা 1টি, স্বর্গীয় সুরেন্দ্র মণ্ডল 1টি, স্বর্গীয় রাধারানী মণ্ডল 1টি, অনিল পারই 1টি, রূপা পারই 1টি, স্বর্গীয় গীতারানী মণ্ডল 1টি, উর্মিলা বাউলিয়া 1টি, সুমন মণ্ডল 1টি, মৃন্ময়ী মণ্ডল 1টি, অষ্টমী গায়েন 1টি, স্বর্গীয় তারাপদ বৈদ্য 1টি, ভগবতী গোড়া 1টি, গোবিন্দ গোড়া 1টি, নাসিমা গোড়া 1টি, বরুণ মণ্ডল 1টি, জয় মণ্ডল 1টি, লাবণ্য মণ্ডল 1টি, নবনীতা মণ্ডল 1টি, নিনুবা মণ্ডল 1টি, ইন্দ্রনীল মণ্ডল 1টি, স্বর্গীয় নরেন্দ্রনাথ ভূঁইয়া 1টি, নির্মল ভূঁইয়া 1টি, অঞ্জলি ভূঁইয়া 1টি, মিহির ভূঁইয়া 1টি, স্বর্গীয় সাধন ভূঁইয়া 1টি, বিহান মণ্ডল 1টি, গৌরী বাউলিয়া 1টি, সৃজা মণ্ডল 1টি, শিবেন্দু দুয়ারি 1টি, সায়ন্ত প্রধান 1টি, জাগৃতি দাস 1টি, বিশ্বজিৎ মাহালি 1টি। বড় লিস্টে সমস্ত গীতা দাতা এবং গীতা দাতাদের পরিবারের সার্বিক মঙ্গল কামনা করি। আপনাদের সকলের পারিবারিক জীবন সুখ শান্তি ও আনন্দময় হয়ে উঠুক, গীতা বক্তা ভগবানের চরণে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শুভরাত্রি।